কি বলবো বুঝতে পারছি। যাই হোক, সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটার আলোকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করবেন তখন যখন আমরা আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠালেন সেই উদ্দেশ্য আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারব। ভালো করে শুনুন, আমরা দুনিয়ার মধ্যে শান্তি পাবো তখন, দুনিয়ার মধ্যে নিরাপত্তার গ্যারান্টি পাবো তখন, দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের নিশ্চয়তা পাবো তখন আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন সেই উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করতে পারি। কথা কার? আরো চিল্লায় বলুন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি করে পাঠিয়েছি। কি করে পাঠিয়েছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে আমার খলিফা করে পাঠিয়েছি। খলিফা মানে যেখানে আমাদের দেশে ওই যে কাপড় সেলাই করে সেগুলো না, এখানে খলিফা মানে হলো প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আমার ভাইরা, এখন প্রতিনিধি যদি হয়, দুনিয়ার নিয়ম যদি হয়, এরকম কোন ব্যক্তি যদি কারো প্রতিনিধিত্ব করে, যার প্রতিনিধিত্ব করবে ওই মানুষটার মূলনীতিগুলো বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? যেমন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, যেই নেতাকে মানে বড় নেতার আদর্শগুলো বাস্তবায়ন করবার জন্য চায়, এটা হলো দুনিয়ার নীতি। কেউ যদি পীর মানে ওই পীর যে মূলনীতিগুলো দেয় সেগুলো বাস্তবায়ন করতে চায়। এখন আল্লাহ বলেন তোমাদেরকে খলিফা হিসেবে পাঠালাম, তোমাদের প্রতিনিধিত্ব করতে হবে আমার। আর সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলনীতি দিয়ে দিলেন, ওই মূলনীতির নাম হলো আল কোরআন। মূলনীতির নাম কি? আল কোরআন, পরিপূর্ণ মূলনীতি। আমাদেরকে কোরআন যেটাই বলে সেটা যদি আমরা করতে পারবো তাহলে আমরা খলিফা হওয়ার যোগ্যতা পাবো। আর যদি এই কোরআনের এবং রাসূলের প্রতিনিধিত্ব করতে না পেরেছি তাহলে আমরা আল্লাহর খলিফা হতে পারবো না। কথা বোঝা গেছে ভাই? কথা বোঝা গেছে? এটা এক নাম্বার। প্রিয় ভাই সব, এখন এই কথা বলেই ভূমিকা সংক্ষিপ্ত আলোচনায় চলে যাচ্ছি। আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 32 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কি বলেছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন। আল্লাহ বললেন, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি ফয়সালা করে দিলাম, আমি আবশ্যকীয় করে দিলাম, আমি ওয়াজিব করে দিলাম, তোমরা কেবলমাত্র আমার গোলামি করবে। কার গোলামি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছেন তোমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিলাম তোমরা আমার ইবাদত করবা, আর কারো ইবাদত করতে পারবে না। এখন ইবাদত কাকে বলে? ইবাদত এটা আরবি শব্দ আব্দুল শব্দ থেকে আসছে। আব্দুল মানে হলো গোলাম, আর ইবাদত মানে হলো গোলামি। কার গোলামি? আরো চিল্লাই বলুন, কার গোলামি? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে, ইবাদত করা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই ইবাদত না বুঝবার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা মনে করেছি ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, যদি হজ ফরজ হয় হজ করা, এরপর যাকাত দেওয়া, যদি যাকাত ফরজ হয়, এটাকে আমরা ইবাদত ভেবেছি। আসলে ইবাদত কি শুধু সেটাই? কথা বলুন, সেটাই? এখন ইবাদত কাকে বলে? একজন ইসলামিক স্কলার যারা আছেন ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, আল ইবাদাতু
হিয়াল গায়াতুত তাদাল্লুলি ফিল খুশু। জীবনের সর্বস্তরে চরম নতি স্বীকার করেন, কেবলমাত্র আল্লাহর দিকে কপালটা রুজু করে দেওয়াটার নাম হলো ইবাদত। জীবনের সর্বস্তরে সর্বসেক্টরে কেবলমাত্র আল্লাহর আইনগুলো মানাটার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। এখন এই কোরআনে, আল্লাহর এই কোরআনে মানুষের সাথে মুআমিলাত কিভাবে করবেন দেওয়া আছে নাকি নাই? এই কোরআনে ব্যবসা কিভাবে করবেন দেওয়া আছে নাকি নাই? এই কোরআনে কোন রাজনীতি করবেন দেওয়া আছে নাকি নাই? সব আল্লাহ দিয়েছে, আবার নিষেধও করেছেন। মূল কথা হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে করতে বলেছেন সেটা করা, এবং যেটা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকাটার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে ভাই? কথা কি ক্লিয়ার হয়েছে? যেমন আপনি ব্যবসা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করেন সেটাও ইবাদত। শুধু ইবাদত নয়, আপনি 7টায় দোকান করলেন, রাত 12টায় বন্ধ করলেন, দীর্ঘ সময় যে আপনি ব্যবসা করেছেন সেটাও আপনার আমলনামায় সওয়াব হিসেবে লেখা হবে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি ব্যবসা করেছেন। যদি মিথ্যা কথা না বলেছেন, 1 নম্বর জিনিস না দিয়ে 3 নম্বর জিনিসকে 1 নম্বর করে বিক্রি করেন, তাহলে সেটা গুনাহ হবে। আর যদি সত্যি বলে, সত্যি কর্তন করে আপনি যদি ব্যবসা করেন সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের এখন আসুন, ইবাদত মানে গোলামি, আর আব্দুল মানে গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম যারা আছে, অন্য কথাই মুমিন যারা আছে, আব্দুল যারা আছে, এই আব্দুল গুলোকে, গোলাম গুলোকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে ভাগ করেছেন? ইবাদত যারা করবে আল্লাহর, ওই মানুষগুলোকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগের 2 ভাগ জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 3 ভাগের 2 ভাগ কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আর 1 ভাগ কেবলমাত্র জান্নাতে যাবে। জাহান্নামে যে 2 ভাগ চলে যাবে সেখানে আমি এবং আপনি পড়ছি কিনা ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, এমন কতগুলো গোলাম আছে যদি অবস্থা ভালো হয়, সুসময় যদি হয়, বাতাস যদি তাদের পক্ষেই বয়, তাহলে আমার গোলামি করে। আর যদি অবস্থা খারাপ হয়, বাতাস যদি একটু বেগতিক হয়, জেলখানায় যাওয়ার যদি বই থাকে, তাহলে আমার গোলামি ছেড়ে দেয়। এরকম মানুষ আছে নাকি? কথা বলুন, আছে নাকি নাই? সুসময়ে হক কথাগুলো বলবে, কোরআনের হক কথাগুলো বলবে। যেমন ধরুন, দৃষ্টান্ত যদি দেয়, একজন বিশাল বড় ব্যবসায়ী, আল্লাহ হঠাৎ করে সিদ্ধান্ত দিলেন যে তাকে পরীক্ষায় ফেলবেন, ব্যবসার মধ্যে মায়ের খেল। অনেক ব্যবসায়ী এরকম আছে যে আল্লাহ কি শুধু আমাকেই দেখলো, আল্লাহ দুনিয়া তার কেউ না ব্যবসা লস দিত বলে নাকি বলে না? অসুস্থ হলে এরকম বলে আল্লাহ আমাকে দেখেছে। অথবা দেখা যায় এমনি হলো হুঙ্কার দেয়। যদি সভাপতি সাহেব একটু গরম হয়, তাহলে কোরআনের হক কথাগুলো না বলে নরম নরম কথা বলে। আছে নাকি না? কথা বলুন, আছে নাকি নাই? এরকম খতিবও পাবেন, আল্লাহ না করুন। এরকম ইমামও পাওয়া যেতে পাবে, আল্লাহ না করুন। মনে রাখতে হবে, মসজিদের সভাপতি যদি ঘুষখোর এবং সুদখোর হয়, আপনাদের এই এলাকায় হয়তো সভাপতি ঘুষখোর সুদখোর নাই, অনেক এলাকায় মসজিদের সভাপতি ঘুষখোর এবং সুদখোর বানায়, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহর কোরআনে মসজিদের সভাপতি হবে যারা, তাদের সম্পর্কে একটা কোরআনের আয়াত কোট করে দিয়েছে। মসজিদের সভাপতি হওয়ার জন্য ন্যূনতম 4টা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? যাক, আমি সেদিকে যাচ্ছি না, আমার আলোচনা শেষ করতে পারবো। যে কথা বলছিলাম, অবস্থা ভালো হলে আল্লাহকে ডাকবে, অবস্থা যদি খারাপ হয় তখন কোরআনের হক কথাগুলো বলে না। এরকম মানুষ আছে নাকি নাই? এরকম মুফাসসির আছে নাকি নাই? এরকম মুহাদ্দিস আছে নাকি নাই? এরকম মুফতি আছে নাকি নাই? সুসময়ে ভালো কথা বলবে, হক কথা বলবে, অবস্থা একটু খারাপ হলে বই পাইলেই
আল্লাহর হক কথাগুলো বলে না। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতগুলো গোলাম হলো এ ধরনের, তাদের ইবাদত এ ধরনের, সুসময়ে আল্লাহর আমার হক কথাগুলো বলে, কোরআনের হক কথাগুলো বলে। আর যদি মামলা হামলা হওয়ার সম্ভাবনা থাকে, কোরআনের হক কথাগুলো তারা বলে না। আছে না কি নেই? কথাগুলো আছে না কি নেই? হয়তো এই এলাকায় নাই, এই এলাকায় হয়তো নাই, এরকম মানুষ। এক নাম্বার। এরপরে 2 নাম্বার, আরেক শ্রেণীর গোলাম ইবাদতকারী। আল্লাহ বলেন দুঃসময়ে আমি আল্লাহকে ডাকে, যখন অবস্থা ভালো হয় আমি আল্লাহকে ভুলে যাই। যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে যদি বলতে চাই, একজন গরিব মানুষ, টাকা ছাড়া মানুষ, টাকা ছিল না, পয়সা ছিল না, ওই মানুষটা যখন দাঁড়িয়ে থাকে আল্লাহকে বলে আল্লাহ আমাকে টাকা দাও, যদি 1000 কোটি টাকার মালিক হয় 2 হাত খুলে আমি দান করব, বিধবা নারীদের জন্য বিয়ে করব, রাস্তাঘাট করে দেব, মসজিদ মাদ্রাসায় দান করব। অথবা মৌসুম যখন আসে, যেমন ভোট যখন আসে, অনেক প্রার্থীকে দেখবেন জিন্দেগি তো মসজিদের ধারে কাছেও যায় না, এখন নির্বাচন যখন আসে আল্লাহকে বলে আল্লাহ আমি একেবারে তোমার বলি হয়ে গেলাম, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, এমনকি এই যে লুঙ্গি সেটাও সাদা নেই। ঠিক না? আপনারা দেখবেন যখন মুসিবতে পড়ে দাঁড়িয়েও আল্লাহকে ডাকে, সিজদাতেও আল্লাহকে ডাকে, এবং ওই যে রুকুতে গিয়েও আল্লাহকে ডাকে। এমনকি এরকমও প্রমাণ আছে, ধরুন আমার বাবাজি উনি ভোটে দাঁড়িয়েছেন, এখন জোহরের সময় যখন এখানে আসলো খানজরপাড়া, জোহরের আজান হয়ে গেল, দেখতেছেন জামাত একটা পড়তেছে জোহরের নামাজ, তিনি আল্লাহু আকবার জোহরের নামাজ পড়ে গেল। এখন প্রার্থী যিনি, তিনি কি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন? আপনাদের পাশে আরেক জায়গায় গেল, সেখানে যখন গেল সেখানেও একটা জোহরের জামাত চলে, সেখানে গিয়ে আল্লাহু আকবার জোহরের নামাজ আবার পড়ল। এরপরে আরেক জায়গায় গেল, পাশের আরেকটা গ্রামে, সেখানেও জোহরের নামাজ চলে, সেখানেও আল্লাহু আকবার জোহরের নামাজ কয়বার পড়ল? আছে নাকি নেই? অথচ জোহরের ফরজ কয়বার? একবার। এত বেশি আল্লাহকে ডাকে যখন মুসিবতে পড়ে, তখন হাই 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 হাই, একেবারে শোয়াতেও ডাকে, দাঁড়ানো অবস্থায় ডাকে, রুকুতে ডাকে, আবার সিজদাতেও ডাকে। যখন আল্লাহ ভোটটা পাইয়ে দেয় তখন আবার কোথাকার আল্লাহ কোথায় চলে যায়, আবার কোথায় গেল নামাজ। আছে নাকি নাই? সে আগের মতো লেসবাত। যখন আল্লাহ টাকা পয়সা দিয়ে দিলেন, সেই মনে হয় যেন তার ভানটা এরকম হয়, জিন্দেগিতেও সে গরিব ছিল না, অহংকারী হয়ে যায়। আছে নাকি নাই? দুঃসময়ে আল্লাহকে ডাকে, অবস্থা ভালো হলে আল্লাহকে ডাকে না। তাহলে 1 নম্বর ছিল সুসময়ে আল্লাহকে ডাকে, দুঃসময়ে ডাকতো না। 2 নম্বর দুঃসময়ে আল্লাহকে ডাকে, যখন অবস্থা ভালো হয় তখন আল্লাহকে ডাকে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় প্রকার গোলামরা হলো এরকম, ইবাদতকারী এরকম, দুঃসময়ে আমি আল্লাহকে ডাকে, সুসময়ে আমি আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2 প্রকারের গোলাম, এই 2 প্রকারের ইবাদতকারী, সুসময়ে আমাকে ডাকে, দুঃসময়ে ডাকে না। আর 2 নম্বর দুঃসময়ে আমাকে ডাকে, সুসময়ে আমাকে ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এই 2 প্রকারের মানুষের গোলামের বান্দার ইবাদত, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পরকাল তাদের জন্য ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুসময়ে ডাকে, দুঃসময়ে ডাকে না, দুঃসময়ে ডাকে, সুসময়ে ডাকে না। আল্লাহ বলছেন এদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার আল্লাহ বলেন যারা সীসা দ্বারা প্রাচীরের মতো হয়ে যায়,
তাদেরকে কষ্ট দেয়, যদি ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তারপরও আমি আল্লাহকে ভুলে না আমার এই গোলামি করে, ওই মানুষগুলো হলো আমার প্রকৃত গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ওই মানুষগুলো আমার প্রকৃত ইবাদত করে, যারা সুসময়েও আমার গোলামি করে, দুঃসময়েও আমার গোলামি করে। নজরানা যদি পেতে চান, শিক্ষা যদি নিতে চান, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিতে। যখন ওদের সম্পদের মালিক ছিল তখন আল্লাহর গোলামি করেছে, যখন অসুস্থ ছিল প্রায় 20টি বছর, তখন 1 সেকেন্ডের জন্য আল্লাহর দাসত্ব থেকে পিছপা হয় নাই। এখনো সেরকম মানুষ আছে নাকি নাই? সবসময় হক কথা বলে, প্রয়োজন হলে জেলখানায় যাব, প্রয়োজন হলে মার খাবো, প্রয়োজন হলে ফাঁসির রশি গলায় ঝুলাবো, তারপরেও হক কথা বলবো এবং গোলামি করব আল্লাহ। ঠিক না বলো? সেরকম মানুষ এখনো আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, বান্দারা আমার গোলামি করো। যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম দুনিয়ার মধ্যে আসছিলেন, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের ভাষা ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত আম্বিয়া কেরাম একটাই মিশন নিয়ে তারা দুনিয়ার মধ্যে এসেছিলেন। মিশনটা হলো তারা তাদের স্বজাতীয় গোত্রের মানুষদেরকে বলছিলেন, আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। এখানে ইবাদত মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান সবগুলো মানাটার নাম হলো ইবাদত। এটার নাম কি? ইবাদত। প্রিয় ভাই, সব মনে রাখতে হবে, 3টা জিনিস আপনাকে আল্লাহর গোলাম হওয়া থেকে বাধা দেয়। কয়টা জিনিস? আরো ছেলে বলুন, কয়টা জিনিস? আপনারা কি আমার সাথে আছেন? সবাই আমার সাথে আছেন? পাশে যাই হবে হোক না কেন, আপনারা সেদিকে তাকাবেন না। এটা একটা শয়তানের প্ররোচনা। এতগুলো মানুষ কোরআন শুনবেন, আল্লাহর গোলাম হয়ে যাবেন, শয়তান এখন সহ্য করতে পারছে না। এজন্য আপনাদেরকে বলবো, একবার এদিকে তাকা আর একবার ওদিকে তাকা। আপনারা কি শয়তানের পক্ষ অবলম্বন করবেন? তাহলে বলছিলাম, আল্লাহর গোলামি থেকে 3টা জিনিস আপনাকে দূরে সরিয়ে রাখে। অন্য কথায় 3টা জিনিস যদি আপনি বর্জন করতে পারেন, তাহলে আপনি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যেতে পারবেন। 1 নাম্বার, আমার কথা নয়, আল্লাহর গোলামের ভাষায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ যদি নিজের নফসের গোলাম হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর গোলাম হতে পারবে। কথা কার? নিজের নফস। নফস হলো 2 প্রকার। একটার নাম হলো নফস আম্মারা, আরেকটার নাম হলো নফস মুতমাইন্না। নফস আম্মারা যেটা আছে, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের আজান দিবেন, আপনার নফস বলবে ঠান্ডা বেশি, জামাত হওয়ার সময় এখনো বাকি, আর একটু ঘুমা ভালো করে, তারপরে জামাতটা কোনরকম পেলেই হয়। এখন দেখা যায় আস্তে আস্তে জামাতের সময় শেষ হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিল, নফস আম্মারা বলে আরেকটু দেরি করে, যেরকম করতে করতে মসজিদে জামাত শেষ। এখন আবার বলে, যেহেতু জামাত শেষ হয়ে গেছে, এখন আর কি করবি, আরেকটু পরে পড়িস, সূর্য ওঠার আগে আগে। এভাবে সূর্য শুদ্ধ উঠে যায় নাকি হয় না? যদি এই যে অবস্থা আপনার ভিতরে হয়, আপনি মেলান, আজান যখন হয়, কোনো ব্যবসায়ী যদি চিন্তা করে না জামাতের সময় কোনো বাকি আছে, আরেকটু মেজাজি না করি, এরকম করতে করতে জামাত শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত চিন্তা করে একেবারে 5 ওয়াক্ত নামাজ বাসায় গিয়ে পড়বো। আছে নাকি নাই? কথা বলুন, আছে নাকি নাই? মনে রাখতে হবে, আপনি নফসের গোলাম হয়েছে। আল্লাহ বলেছেন, যিনি নফসের গোলাম হয়, তিনি আমার গোলাম হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আমার আল্লাহ বলছেন, ওই মানুষটার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহর হেদায়েত না
করে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, যারা অত্যাচারী সম্প্রদায় আছে আল্লাহ এদেরকে হেদায়েত দেন না। এখানে তাফসীরের মধ্যে একটা বিষয়ের দিকে ইশারা করা হয়েছে যে নফসের অনুসরণ করে সেও জালিম, সেও কি জালিম। কারণ নফসেই তো তাকে ব্যবস্থার জন্য উদ্বুদ্ধ করে, নফসেই তো তাকে অন্যায় বিচার করবার জন্য উদ্বুদ্ধ করে, নফসই তো তাকে 2 নম্বর ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করে। ঠিক না বলো? এই জন্য মনে রাখতে হবে, নফসের দাস যদি হয়ে যান তাহলে আপনি আল্লাহর দাস হতে পারবে না। 1 নাম্বার। এরপরে 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি পূর্বপুরুষদের আনুগত্য করে আর পূর্বপুরুষরা যদি পথভ্রষ্ট ছিল, যেমন আমার বাবা নেশা খাইতো, নাউযুবিল্লাহ, যদি মনে করেন দাদা তাস খেলতো, জুয়া খেলতো, অথবা আমার বাবা এমন রাজনীতি করতো যেটা কোরআন এবং হাদিস বিরোধী রাজনীতি, এখন আপনিও যদি আপনার বাবা যেহেতু করতো আমিও সেটাই করব, এরকম করে যদি আপনার বাবা এবং দাদারা যদি কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কাজ করতো আপনিও যদি ওই বাপ দাদার অনুসরণ করেন, আল্লাহ বলেন সেও আমার গোলাম হতে পারবে না। হ্যাঁ, বাবা মা যদি আল্লাহর গোলাম ছিল, আল্লাহর গোলামির পথেই রাজনীতি করতো, আল্লাহর গোলামির পথেই ব্যবসা করতো, তাহলে আপনি তাদের অনুসরণ করা আবশ্যক। কিন্তু বাবা মা যদি আল্লাহ বিরোধী কোনো কাজ করতো আপনিও যদি তাদের অনুসরণ করে একই কাজ করেন, বাবা মা করেছিল বলে আল্লাহ বলছেন তুমিও পথভ্রষ্ট হয়ে যাবা। কথা কার? আরো চিল্লায় বলুন কথা কার? যেমন বিশ্বনবী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে যখন বোঝাচ্ছিল কেন মূর্তি পূজা করো, কেন দাসত্ব করো নিয়ে যে হাতে বানিয়ে, তারা বলেছিল আমরা এগুলোর পূজার জন্য করি, অর্চনার জন্য করি, যেহেতু এই মূর্তি পূজার উপর আমরা আমাদের বাপ মা দাদাদেরকে পেয়েছি। নাউযুবিল্লাহ, আমরা এর জন্য পূজা করি। মুহাম্মদ তুমি এগুলো থেকে আমাদেরকে ছাড়াতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো, আনুগত্য করো, তখন কিছু মানুষ আছে বরং তারা বলতো আমরা আমাদের বাবা মাকে যেই পথের উপর পেয়েছি, যেই মতের উপর পেয়েছি, বরং আমরা সেগুলোই আনুগত্য করবো। নাউযুবিল্লাহ। এখন আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহু আকবার, কি সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছেন তোমার বাবা মা না বুঝে খারাপ পথে চলতে বলে, খারাপ রাজনীতি করতে বলে, তুমি বিবেক পাওয়ার পর, তোমাকে জ্ঞান দেওয়ার পর তুমিও কি খারাপ পথে চলবা? কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন তাদের বিবেক ছিল না, হয়তো বুঝে নাই, তারা না বুঝে করেছে বলে চুরি, তোমাকে বিবেক দেওয়ার পর তুমিও কি চুরি করবা? আল্লাহ বলছেন খবরদার, যারা নাকি এটা করবে, পিতামাতাদের অনাগত্য করবে, এরা কি করতে পারবে না, আমার গোলাম হতে পারবে না। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর মানুষও আমার গোলাম হবে না যারা নাকি বন্ড নেতাদের আনুগত্য করে। ভালো করে শোনো, কথা কার? আরো চিল্লায় বলুন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেসব মানুষগুলো তাদের মানুষেরই দাসত্ব করে, এমন ধনী রাজা শাসনকর্তা বন্ড নেতাদের আনুগত্য করে। এখন কোরআনের ভাষায় বন্ড নেতা হলো তারা যারা নাকি আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহর আইন চাই না যারা, এই জাতীয় নেতা যারা আছে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী তারা কি নেতা? বন্ড নেতা। কারণ আল্লাহর সাথে দ্রোহিতা যারা করে এদের চাইতে ভণ্ড আসমানের নিচে জমিনের উপরে আর কেউ কি হতে পারবে? কথা বলেন না কেন? হতে পারবে?
আপনাদের কি ভয় হয়? ভয় হলে তো আমার হওয়া চাই, আপনাদেরকে ধরে নিয়ে যাবে না। ধরে নিয়ে যাবে কাকে? আল্লাহর কোরআন অনুযায়ী ভণ্ড নেতা হলো তারা যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাদের বিচারগুলো ফাইসালা করতে চায় না, যারা কোরআন এবং হাদিস মানতে চায় না, আর নেতৃত্বের আসনে বসে আল্লাহর ভাষা অনুযায়ী তারা ভণ্ড। তারা কি ভণ্ড? আমার ভাইয়েরা খেয়াল করা লাগবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন, নবী, মক্কার জমিনে আপনার দল বল কম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের দল বাড়ি, ক্ষমতাও বাড়ি। আপনি যদি চিন্তা করেন তাদের দল ভারী বলে তাদের সভা মজলিসে আপনি যাবেন, তাদের সাথে চলবেন, আল্লাহ আমার বলেন যে নবী তারা আপনাকেও পথভ্রষ্ট করে ফেলবে। যেমন আমার দেশে যখন নির্বাচন আসে, সভাপতি সাহেব উঠে দাঁড়ালেন, তার কোনো দল নাই, মত নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ মানুষ কোরআন মানে, হাদিস মানে, ইসলাম মানে। এখন আমরা কতগুলো হাজি সাহেব, মুফাসসির সাহেব বলি, ওই মানুষটা যেহেতু ভোট পাবে না, আমার ভোটটা পৌঁছিয়ে লাভ কি? ঠিক না বলছি? যদিও সে আল্লাহর কোরআন মানে, আমরা বলি শুধু শুধু সেটা নির্বাচিত হবে না, আমার ভোটটা পৌঁছিয়ে দিবে কেন? এই জন্য আমরা ভোটটা দিয়ে দেয় কাকে? যিনি আল্লাহ মানেন না, ভণ্ড নেতা কাকে দেয়? ঠিক না বলবে? ওটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথাটা আমার কথা নেই, আল্লাহর কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী আপনি যদি অধিকাংশ মানুষের আনুগত্য করেন তাহলে ওরা আপনাকেও পথভ্রষ্ট করে ফেলবে, ওরা আপনাকেও আমার গোলাম হওয়া থেকে বাধা দিবে। নাউযুবিল্লাহ। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, 3 শ্রেণীর আল্লাহর গোলাম হয়, 2 শ্রেণী জাহান্নামে যাবে, 1 শ্রেণী জান্নাতে যাবে। আর 3টা জিনিস মানুষদেরকে আল্লাহর গোলাম হওয়া থেকে বাধা দেয়। কথা কা? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমার ইবাদত করো, আমি ছাড়া আর কারো গোলামি করবে না, ইবাদত করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর সূরা বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামির পর তোমাদের প্রতি আমার দ্বিতীয় নির্দেশনা, দ্বিতীয় আদেশ, দ্বিতীয় সিদ্ধান্ত, তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা এখানে মাদ্রাসায় যারা পড়ো খেয়াল করো, আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরবি গ্রামাটিক্যালের নিয়ম অনুযায়ী ওয়াটা হলো হরফে আতফ। হরফে আতফ ব্যবহৃত হয় পূর্বের শব্দটা হুবহু অর্থ দেওয়ার জন্য ওয়াওটা ব্যবহৃত হয়। আল্লাহ যদি ওয়াও না দিতেন তাহলে এখানে আল্লাহর জন্য যে শব্দ ব্যবহার করেছেন, আমাদের পিতামাতার জন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন, কাদা বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহ নিজের জন্য যে শব্দ ব্যবহার করেছেন, পিতামাতার জন্য একই শব্দ ব্যবহার করা মানে পিতামাতাকে সম্মান করা, শ্রদ্ধা করা, সদ্ব্যবহার করা কত গুরুত্বপূর্ণ। খেয়াল করেছে আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন সদ্ব্যবহার করতে বলেছেন পিতামাতার সাথে, বিশেষ করে একটা সময় উল্লেখ করে দিয়েছেন, সময়টা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিউরেশন, একটা সময় নির্ধারিত করে দিয়ে বলেন, ও বান্দারা, তোমার পিতামাতার কোনো একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তাহলে উফ শব্দটি তাদের ক্ষেত্রে বলবা না। বৃদ্ধ হয়ে গেলে উফ শব্দ তোমরা তাদের ব্যাপারে বলবে না। এখানে উফ এর 2টা তাফসীর পাওয়া যায়। একটা হলো যে এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তারা যেন ঠিক ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ঠিক না ভাই? ছোট বাচ্চারা যদি বাবা মাকে কিছু আনতে বলে, ওদের ব্রেনটা সার্চ থাকে, বাবা মা যখন বিকালবেলা ফিরে সন্তানের জন্য না আনলেই
কান্নাকাটি শুরু করে দেয়, ঠিক না ঠিক? খেয়াল করেছেন? কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চারা যেমন না বুঝার কারণে আপনার ওই যে বিছানা পড়ে, বাবা মার বুকের ভিতরে গভীর রাতে পায়খানা প্রস্রাব করে দেয়, বাবা মা পরিষ্কার করেছে, মা পরিষ্কার করেছে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, হতে পারে তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারাও অসম্ভব নয়, প্রস্রাব পায়খানাও করে দিতে পারে। করে না এরকম? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দারা তোমার ছোট অবস্থায় তোমার বাবা মা যেভাবে তোমার প্রতি স্নেহের করে লালন পালন করছিল, তোমাকে পরিষ্কার করে দিয়ে তোমাকে ধুইয়ে দিতে কখনো ও শব্দ বলে নাই। তারাও যখন বড় হয়ে যাবে, তাদের কাজ করতে গিয়ে তোমরা ও শব্দ বলবে না। এই জন্য মুফাসসিরিনে কেরামেরা বলেন, বাবা মা এটা আনতে বললো, বাবা মা ওটা করতে বললো, সেটা করতে বললো, এটা করতে বললো, বিরক্ত হয়ে ও শব্দটি শুদ্ধ বলা যাবে না। সকালে বাবা বললে এটা আনবি, দুপুরে আরেকটা আনবি, এরপরে বিকালে আরেকটা আনবি, বলতে বলতে কান বাড়ি করে ফেলেছে। সন্তানকে আল্লাহ বলছেন, খবরদার উফ শব্দটি বলতে পারবি না। আল্লাহু আকবার। অথবা আল্লাহ বলেন, তুমি এমন ব্যবহার তোমার পিতামাতার সাথে করবে না যাতে করে তোমার ব্যবহারের কারণে তোমার বাবা মার মন কষ্ট হয়ে তার মুখ থেকে উফ শব্দটি বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম সন্তান আছে নাকি নাই? হয়তো এখানে নাই, এরকম সন্তান আছে, বাবা মাকে পৃথক করে দেয়, বাবা মাকে কি করে হাত তুলে খোদার কসম মনে রাখবেন, যেই সন্তানের উপর বাবা মা অসন্তুষ্ট হয়, ভালো করে শুনুন, যে সন্তানের উপর বাবা মা অসন্তুষ্ট হয়, সে যত বড় মুফতি হোক, সে যত বড় মুহাদ্দিস হোক, সে যত বড় মুফাসসির হোক, সে যত বড় আল্লাহর ওলি হোক, সে মৃত্যু শয্যায় কলিমা পড়তে পারবে না। মনে রাখতে হবে, এটার প্রমাণ আমার নবীর একজন সাহাবী ফকি আবুল্লাহ সামরকান্দি রাহিমাহুল্লাহ ঘটনাটি বর্ণনা করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী আলকামা নামে, রাসূলের সাহাবী। যেন তেন কথা, আমরা কি হতে পারবো? আমাদের দুনিয়ার সব মানুষগুলোর সম্মান যদি এক জায়গায় রাখা হয়, একজন সাহাবীকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমরা তাদের সমান হতে পারবো? ওই সাহাবীও যদি বাবা মার অন্তরে সামান্যতম কষ্ট দিয়েছে, সেও কিন্তু কলিমা পড়তে পারে। আমার ভাইয়েরা, ফকি আবুল্লাহ সামরকান্দি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আলকামা নামে একজন বিবি ছিল, একজন সাহাবা ছিল, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। তিনি যখন সাকারাত শুরু হলো, তার চতুষ্পার্শ্বে বসে তার আত্মীয় স্বজন কলিমা পড়ে এবং কেউ সূরা ইয়াসিন পড়ে। এখানে একটা মাসআলা জেনে রাখুন, কেউ যদি মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তাহলে তাকে কখনো কলিমা পড়তে বলবে না, বরং পাশে বসে আপনারা নিজেরাই পড়বেন। বিশ্বনবী বলেছেন, সাকরাত যখন শুরু হয়ে যায়, তোমরা ছোট ছোট আওয়াজ করে সূরা ইয়াসিন পড়ো, যাতে তার কানে যায়। হতে পারে ইয়াসিন সূরার তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার সাকরাতটা সহজ করে দিবেন। আল্লাহ। আমার বাইরে যে কথা বলছিলাম, আলকামা সবাই যখন কলিমা পড়ে, তিনি শুধু লা বলে ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারে না, অনেক চেষ্টা করছে, পারে না। এখন তার বিবি, প্রিয়তমা স্ত্রী, দৌড়ে চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামী সাকরাত শুরু হয়ে গেছে, অনেক চেষ্টা করেছে, কালিমা পড়বার জন্য লা পর্যন্ত পড়তে পারে, আর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। প্রিয়তমা স্ত্রী, স্বামীর জন্য আদর আছে নাকি নাই? প্রাণ উজাড় করে মেয়েরা, বউগুলো তার স্বামীকে ভালোবাসবে, আর স্বামীগুলো প্রাণ উজাড় করে তার বউকে ভালোবাসবে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আরেকজনের পোশাক স্বরূপ, এত ভালোবাসবে। কিন্তু আমাদের দেশে যদি কোনো স্বামী বউকে ভালোবাসে, এটা আয়, ঠিক না বেটি? এটা দুর্বল বউ ফলা খেয়ে নেয়, এটা দোল বউ ফলা খেয়ে নেয়, ঠিক না বেটি? আর কোনো স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, তো দোল বেড়া ফলা খেয়ে নেয়, বলে নাকি বলে না? খবরদার এটা বলবেন না।
মনে রাখতে হবে, স্বামী যদি বউ পাগলা না হয় তাহলে ওই স্বামী রাত্রিবেলা আরেকজনকে মিস কল মারবে, ঠিক আছে? আর স্ত্রী যদি স্বামী পাগলা না হয় তাহলে ওই বউ তার অজান্তে আরেকটা পুরুষের কাছে মিস কল মারার সম্ভাবনা আছে, ঠিক না বেটি? আল্লাহর কোরআন কত সুন্দর, দেখেন, মন প্রাণ উজাড় করে একজন আরেকজনকে ভালোবাসতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সুখে দুঃখে একজন আরেকজনের সঙ্গী হয়ে যেতে হবে। হুকুম কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আলকামার বিবি আসলেন রাসূলের কাছে, ঘটনা বললেন। নবী হযরত বেলালকে তার কাছে পাঠিয়ে দিলেন, যাও একটু দেখে আসো। হযরত বেলাল চলে গেলেন, আর ঠিকই দেখলেন আলকামা লা পর্যন্ত বলে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। তিনি চলে আসলেন, আল্লাহর নবীকে ঘটনা জানালেন, আবার বললেন বেলাল আবার চলে যাও, আলকামার ঘরে যদি তার বাবা মা তাকে খোঁজ দিয়ে দেখো, আমি নবীর দরবারে তাদেরকে আসতে বলো। আর যদি তারা অতিশয় বৃদ্ধ হয় তাহলে আমি মুহাম্মদ সেখানে যাব। হযরত বেলাল চলে গেলেন, খোঁজ দিয়ে দেখলেন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ঘরে আছে কেবলমাত্র একটা বুড়ি বৃদ্ধা মা। হযরত বেলাল বৃদ্ধা মহিলাকে বললেন, ও মহিলা মা, আল্লাহর নবী সালাম বলেছেন, যদি আপনি যাইতে পারেন, যাইতে বলেছেন, নবী এখানে আসবে। বৃদ্ধা মহিলা বলেন, নবী যেখানে আমাকে যাইতে বলেছে আমার নবীর কষ্ট করার দরকার নাই, আমি নিজেই যাব। আলকামার মা নবীর দরবারে চলে আসলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী অনেক লম্বা কথা, আমি সংক্ষেপ বলছি। নবী জিজ্ঞেস করলেন, বুড়ি মা, আপনার সন্তান আলকামা সম্পর্কে আমাকে খবর জানান। বৃদ্ধা মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে যদি আপনি জিজ্ঞেস করেন, আমার আলকামার চাইতে নামাজি ছেলে, নামাজি যুবক আর কেউ নাই। আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, সুন্নত নফল সেগুলোও পড়ে, এমন কোন রাত নাই যে রাতে আমার আলকামা তাহাজ্জুদের নামাজ পড়ে না। আবার নবী বললেন, যখন আরেকটি প্রশ্ন করলেন খরচের ব্যাপারে, মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমার আলকামার চাইতে ধনাঢ্য ছেলে আর কেউ নাই, এত টাকার মালিক। আবার আমার আলকামাকে আল্লাহ যেমন টাকা দিয়েছেন তার চাইতে বেশি হৃদয়টা বড় করেছেন, দুহাত খুলে তিনি মানুষকে দেন, দান করেন। এভাবে তার সমস্ত গুণ বর্ণনা করলেন। শেষান্তে নবী বললেন, ও বুড়িমা, সব তো শুনলাম, একটা কথা বলুন, আপনার আলকামার প্রতি আপনি সন্তুষ্ট কিনা? এই কথা বলবার সাথে সাথে আলকামার মায়ের চেহারাটা কালো হয়ে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট নই। কারণটা হলো, আমি যখন আলকামাকে বিয়ে করালাম, বউয়ের কথা শুনে কারণে অকারণে সে আমাকে কষ্ট দেয়। নাউযুবিল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা বিবাহের পরে বউয়ের কথা শুনে আমাকে কষ্ট দেয়। মনে রাখতে হবে, ও যুবক ভাইয়েরা, যদি বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা কার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বউ যদি কিছু বলে, আপনি এটার সত্যতা যাচাই করেন। যেটা বলেছে সেটা সত্য হলেও আপনি আপনার মায়ের দিকে গালি দেওয়া তো দূরের কথা, চোখ লাল করে তাকানো আপনার জন্য জায়েজ নাই, হারাম। বউকে বোঝাতে হবে, মাকেও বোঝাতে হবে। যদি বোঝাতে না পেরেছেন তাহলে কি করা লাগবে? সমাধান করবে, প্রয়োজনে যার সম্মান তাকে দিবে। আর যারা বউ আছেন, আমার বোনদের উদ্দেশ্যে বলছি, যারা শাশুড় শাশুড়িকে সহ্য করতে পারেন না, মনে রাখবেন আপনি একদিন শাশুড় শাশুড়ি হবেন, ঠিক না বলুন? খবরদার, সময় কিন্তু আল্লাহ ঘুরাই, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন আমি সময়গুলো ঘোরাই, দেখেন এইটা কি রকম। আমার ভাইয়েরা, আলকামার মা যখন এই কথা বললেন, নবী হযরত বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, কাঠ নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও, আর আলকামাকে আমার সামনে এই আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। নবী আমার এই আদেশ দিতে দেরি, মা চিৎকার করে উঠলেন, আল্লাহর রাসূল, ও আমার হাবিব, আমার
কলিজার টুকরা আলকামাকে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন, আমি মা হয়ে এটা কখনো সহ্য করতে পারবো কি? মা, মায়েদের অন্তরের ভালোবাসা দেখছেন? যতই কষ্ট দিবেন না কেন, এরপরেও বাবা মার অন্তর আল্লাহ এত রহমত, দয়া, ভালোবাসা দিয়েছেন। মা কখনো সন্তানের অকল্যাণ চায় না। এতক্ষণ মা বলেছেন আমি অসন্তুষ্ট। নবী যখন আইন জারি করলেন, মা বলেন রাসূল, আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি এত বড় শাস্তি দিবেন না। প্রিয় ভাই সব যারা শুনছেন, যদি আল্লাহ না করেন বাবা মাকে কষ্ট দিয়ে থাকেন, এই মাহফিল থেকে গিয়ে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। রাসূল বলেছেন ইলজাম রিজলাইহিমা, পাও ধরা কারো জায়েজ নাই, কিন্তু রাসূলের হাদিস প্রমাণ করে বাবা মাকে পায়ে ধরা জায়েজ আছে। ইলজাম রিজলাইহিমা হাদিস বলে। আহা, যত বড় মুসিবত হোক না কেন আপনার, যত বড় ব্যবসায় লস হোক না কেন আপনার, যত বড় চিন্তা হোক না কেন আপনার, বাবা অথবা মা যদি এভাবে মাথায় হাত দিয়ে বলে বাবা এত চিন্তা করিস কি জন্যে, সব ঠিকঠাক হয়ে যাবে, মুহূর্তেই আকাশ তম চিন্তা কোথায় উদাও হয়ে যায়। ঠিক না বলছি? ঠিক না বলছি? মার অভিমান ভাগাতে পারেন না? কি ছেলে হয়েছেন আপনি? মার অভিমান ভাঙা। 1 কেজি আঙ্গুর নেন, মা বলে ডাকবেন, তারপরেও যদি মা আপনার কথায় সায় না দেয়, বলেন মা, মা আমি কার কাছে যাও? মা তোমার কোলেই তো আমি মাথা রেখে শান্তি পাই। ঠিক না ভাই? মা বলে যাবে, দেখবেন আপনার আগেই চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। মা গো মা, তুমি ছাড়ায়া কার কুলে মাতায়া বিরাখবো, কারে আমি মা বলে ডাকবো। আপনি বলেন মা, ও মা আমি না হয় দোষ করলাম, আপনি যদি আমাকে আপনার কুল থেকে বঞ্চিত করেন আর মা ডাক্কা দিতে না দেন, আমি দুনিয়ার কার কাছে গিয়ে আমার মাথাটা রাখবো আর কাকে গিয়ে বলবো মা? দেখবেন আপনার বাবা মা চোখ থেকে পানি বের করে দিল, তিনি হলেন বাবা, তিনি হলেন মা। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা আলকামাকে আল্লাহর ওয়াস্তে তো বড় শাস্তি দিয়েন না, আগুনে জ্বালায়েন না। নবী আমার বলেন, ও বৃদ্ধা মা, বুড়ি মা, দুনিয়ার কেউ আপনার সন্তানকে আগুন থেকে বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যদি কেবল একটা শর্ত আমি মুহাম্মদের মেনে নেন, তাহলে আলকামা আগুন থেকে বাঁচবে। বৃদ্ধা মহিলা চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, দুইটা নয়, প্রয়োজন হলে 1000 শর্ত মানবো, এমনকি প্রয়োজন হলে আমি আগুনে জ্বলবো, তারপরেও আমার কলিজার টুকরা আলকামাকে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন। আমার ভাইয়েরা, মা দেখুন, আল্লাহ নবী বললেন, ও আমার বৃদ্ধা মা, শুধু একটা শর্ত মানেন, আপনার আলকামাকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আগুন থেকে বাঁচবে, আর যদি আপনি ক্ষমা না করেন তাহলে আপনার আলকামা আগুনে জ্বলবে। বৃদ্ধা মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, আমার আলকামার জন্য আমার অন্তরে কোনো দুঃখ নাই, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে ক্ষমা করে দিলাম। এই কথা চলছিল, হযরত বেলাল দৌড়াচ্ছিল আলকামার ওই মৃত্যু সজ্জায়। আলকামা পৌঁছে দেখল এখন সবাই বন্ধ, কিন্তু আলকামা জুড়ে জুড়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল আবার দৌড়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কি আশ্চর্য বিষয় যে আলকামা হাজারো চেষ্টা করে কালিমা পড়তে পারে নাই, শুধু লা বলেছে। এখন সে আলকামা তার মুখ থেকে অনবরত কালিমা পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ক্ষমা করে দিল, তার মুখ থেকে, তার জবান থেকে কালিমা বের হয়ে গেল। এখান থেকে শিক্ষা নিতে হবে, আপনি যত বড় মুফতি হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, বাবা মাকে যদি কষ্ট দেন, আপনি ঈমান হারা হয়ে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। ঠিক না বলুন? ঠিক না বলুন? প্রিয় ভাই সব, আল্লাহর কোরআনে অসংখ্য আয়াত আছে বাবা মা কিভাবে সম্মান দিতে বলেছেন। কেন?
সেগুলো তো বলতে পারবো না, সময় আছে আর 6 মিনিট। এরপরে অসংখ্য হাদিস আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। এজন্য এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা সম্পর্কে আমার সাথে সে কি সিদ্ধান্ত দিবেন? আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, আল ওয়ালাদু আওসাতু আবওয়াবিল জান্নাতি ফাহাফিজ ইন শি'তা আও দাইয়ি। আমার নবী বলছেন, সাহাবী শোনো, তোমার বাবা মা হলো তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম, একটা দরজা। তুমি ইচ্ছে করলে ওই মাধ্যমের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারো, আর যদি ইচ্ছে করো তুমি সুসম্পর্ক নষ্ট করতে পারো। নবী বুঝাচ্ছেন, তুমি যদি বাবা মার সাথে সুসম্পর্ক বজায় রাখো তাহলে তোমার জন্য জান্নাত, আর বাবা মার সাথে সম্পর্ক যদি নষ্ট করো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। এজন্য নবী আমার বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رداء الله في رداء الوالد وسخط الله في سخط الوالد। আমার নবী বলেন, আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মার সন্তুষ্টির উপর। বাবা মা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আর বাবা মা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অসন্তুষ্ট হয়ে যাবে। বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সর্বাগ্যে সবার আগে আপনাকে খেদমত করা লাগবে আপনার বাবা মাকে। কাকে? আপনারা কি কথা শুনতেছেন? কথা শুনতেছেন? সর্বাগ্যে আপনার মর্যাদা দিতে হবে আপনার বাবা মার খেদমতকে। এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। মনে রাখতে হবে, শরীয়তের একটা মাসআলা জেনে রাখুন। আমি ধরুন মাস্টার্স পাস করেছি, এখন আমার শখ হয়েছে আমি ডক্টরেট ডিগ্রি নেব। এখন আমি ডক্টরেট ডিগ্রির জন্য চলে যাব ঢাকায়। বাবা মা যদি বলে তুই যদি ডক্টরেট ডিগ্রির জন্য যাস তাহলে আমাদের সমস্যা হবে খেদমতে, আমাদের চলতে সমস্যা হবে, তখন তার জন্য ডক্টরেট ডিগ্রি নেওয়া হারাম। হারাম এবং হারাম এটা হলো শরীয়তের মাসআলা না হয়। শুধু তাই নয়, আপনারা হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? শুনেছেন? কোন জায়গায় মানুষ ছিলেন? ইয়েমেনের মানুষ ছিলেন। তিনি আল্লাহর রাসূলের যুগের মানুষ। ওয়াইস করণী এত পাগল ছিলেন আমার নবীর জন্য, তিনি অস্থির হয়ে গিয়েছিলেন। আহারে, নবীকে যদি একটু দেখে চোখগুলো জোড়াতে পারতাম, সিনা মুবারকের সাথে সিনা লাগিয়ে হৃদয়টা যদি একটু শীতল করতে পারতাম। বাধা হলো একটা, ঘরে একজন বৃদ্ধা মা আছে। কে আছে? কথা বলুন, বৃদ্ধা কে আছে? এই ভাই আপনারা তো কথা বলেন, সব মানুষ আপনাদের দিকে তাকাচ্ছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাইগুলো অনেক কষ্ট করে পরিশ্রম করে ভালো মানের ভিডিও তোলে, সারা দুনিয়া ছড়িয়ে দেয়। আপনারা এদের সুন্দর ভিডিও করাতে তারা পরামর্শ করবে, তাই বলে কি আপনারাও সেদিকে তাকাবেন? কথা বলুন। আমি প্রথমেই বলেছি শয়তান সহ্য করতে পারছে না। প্রিয় ভাই সব হযরত, কি নাম যেন বলেছিলাম? ওয়াইস করণী রাহিমাহুল্লাহ। বৃদ্ধা মা আছে ঘরে, তিনি পাগল হয়ে যাচ্ছেন। যদি নবীকে দেখে একটু সাহাবী হতে পারতাম। নবীকে দেখলে তাদের নাম কি? কথা বলেন না কেন? তাদের নাম কি? কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরাও তো দেখেছেন, এরা কি সাহাবী হয়েছে? কেন হয়নি? তারা ঈমান আনেনি। আল্লাহ রাসূলকে দেখবার পরও এরা সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করেন নাই। হযরত ওয়াইস করণী পাগল হয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে অস্থির। নবীকে দেখতে যাব, ইয়ামান থেকে গেলে তো বাবা মায়ের খেদমতের ঘাটতি হবে। একজন দূত মারফত আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখলেন, সেটাও লম্বা কাহিনী সংক্ষেপে বলছি। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাগল হয়ে যাচ্ছি রাসূল, আমি আপনাকে দেখতে চাই, কিন্তু ঘরে একটা বৃদ্ধা মা আছে, আমি কি করব? আল্লাহর নবী দূতের মাধ্যমে আরেকটি ফেরতি চিঠি দিলেন, জানিয়ে দিলেন, ও আমার ভক্ত, আমার পাগল ওয়াইস করণী, আমাকে দেখার দরকার নাই, আপনি মুহাম্মদকে দেখার দরকার নাই, বরং তুমি তোমার মাকে খেদমত করো। হযরত ওয়াইস করণী নিজ হাতে মাকে গোসল করিয়ে দিতেন, নিজ হাতে ওষুধ খাইয়ে দিতেন, নিজ হাতে কাপড় জামা পরিয়ে দিতেন। এখান থেকে একটা
অনুরূপভাবে আপনি যদি 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য তাবলীগে চলে যান, আবার কালকে সমালোচনা করবেন না বসরি সাহেব তাবলীগ করতে নিষেধ করেছে, আল্লাহর রাস্তায় এটা বলবেন না। কথা ভালো করে বুঝুন, আপনার 3 মাসের জন্য তাবলীগে যাবেন ভালো কথা, এখানে দ্বীন শিখবেন। তবে মনে রাখতে হবে 3 মাসের ভিতরে যদি 1 মিনিটের জন্য আপনার বাবা মা ওষুধের জন্য কষ্ট পায়, খাওয়ার জন্য কষ্ট পায়, অথবা আপনাকে ফিল করে কোনো সেবার জন্য, আর উফ শব্দটি যদি বলে আপনার 3 মাসের ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, না এটা তো বাবা মার অনুমতি নিতে হবে যেভাবে, অনুরূপভাবে নিশ্চিত সেবার মান আপনাকে রক্ষা করে যেতে হবে, লোক দিয়ে যেতে হবে। হযরত ওয়াইস করণীকে রেখে পাঠালেন, তুমি তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের খেদমত করো, আমাকে দেখা লাগবে। নবী আমার সেটা লিখিয়ে পাঠালেন। আর হযরত ওমরকে ডাকলেন, ওমর এদিকে আসো, ইয়াবেন ওয়াইস করণী নামে একজন আমার পাগল আছে, আল্লাহর পাগল আছে, তুমি ওমর যদি কোনো সময় ওয়াইস করণীকে পেয়ে যাও তাহলে ওয়াইস করণীর কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিবা, কারণ ওয়াইস করণী যদি কোনো বান্দার জন্য আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াইস করণীর হাতকে খালি হাতে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হলেন। যখনই ইয়ামেন থেকে কোনো কাফেলা আসতো, হযরত ওয়াইস করণীর ওই যে ভবিষ্যৎবাণী নবী করেছেন, ওয়াইস করণীকে পেলে তুমি তার কাছে দোয়া চাওয়া। ওমর ইয়ামেন থেকে কোনো কাফেলা আসলে কাফেলার মধ্যে চলে যেত, খোঁজ নিত ওয়াইস করণী নামে কেউ এসেছে কিনা। হযরত ওমর পাগল হয়ে গেছেন। হযরত আবু বকর চলে গেলেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হলেন, অর্ধজাহান পৃথিবীর শাসক হলেন। এরপরেও ইয়ামান থেকে কোনো কাফেলা আসলে দৌড়ে চলে যেতেন। একদিন কাঙ্ক্ষিত কাফেলা চলে আসলো, হযরত ওমর শুনলেন ইয়ামান থেকে কাফেলা এসেছে। সেখানে গিয়ে একজন জিজ্ঞেস করে, একজন আল্লাহর গোলাম চিকনা মানুষ, তিনি বলে, হ্যাঁ আমি ওয়াইস করণী। হযরত আমিরুল মুমিনিন তার পরিচয় পেশ করলেন, বললেন, ও ওয়াইস করণী, আপনি একটু আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন, কারণ আমার নবী বলেছেন আপনি যার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দেবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ওমরের মুখ থেকে ওয়াইস করণী রাহিমাহুল্লাহ এই কথা শুনবার পর অজুর হয়ে কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন সাধারণ মানুষ, নগণ্য মানুষ, শান শৌকত আমার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর নবী আমি ছোট মানুষের ব্যাপারে এত বড় ভবিষ্যৎবাণী কি করে করে গেলেন, কি আমল আমি করেছি। হযরত ওমর তিনিও কাঁদেন, বললেন, ওয়াইস করণী, এমন একটি আমল তুমি করেছো যেটার কারণে তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আর যেটার কারণে তোমার নবী মুহাম্মদ তোমার উপর সন্তুষ্ট। শুধু তাই নয়, নবী আমার বলেছেন, তুমি যদি কারো জন্য আল্লাহর দরবারে হাত তোলো কোনো বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল না করে ফেরত দেন না। আমার ভাইরা, হযরত ওমর বলেন, তোমার এই মর্যাদা হয়েছে একমাত্র কারণ আমার নবীর সাথে সাক্ষাৎ না দিয়েও তোমার মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবং আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আজকের দিনেও যদি কোনো সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট থাকে, ওই সন্তান যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দিবেন না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এজন্য নবী আমার বলেন, মান আসবাহা লিল্লাহি মুতিআন ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। আমার নবী বলেন, কেউ যদি বাবা মার ব্যাপারে আল্লাহর আনুগত্য করলো, অন্য কথায় আল্লাহর আদেশ মেনে যদি কেউ বাবা মাকে সম্মান করলো, আমার নবী বলেন ওই সন্তানের জন্য সদা সর্বদা জান্নাতের 2টা দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি একজনকে সন্তুষ্ট করে তাহলে তার জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকে। নবী আমার বলেন, ওয়ামান আমসা আসিয়াল লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার। নবী আমার বলেন, কোন বান্দা যদি তার বাবা মাকে অসন্তুষ্ট রাখে, একটা বিকাল, একটা সকাল, একটা মুহূর্ত, যতক্ষণ তার বাবা মা তার
উপর অসন্তুষ্ট, আমার নবী বলেন তার জন্য জাহান্নামের দুটা দরজা খোলা থাকে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করুন, বাবা মা কত বড় নিয়ামত। বাবা মা অসন্তুষ্ট অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, রাসূলের ঘোষণা হলো আপনার জন্য জাহান্নামের দুটা দরজা খোলা। নাউজুবিল্লাহ। আমি কি শেষ করে দিব না? নুরুল আমিন ভাই, প্রিয় ভাই, সব 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটা আবার কল দিয়ে নুরুল আমিন কল দিচ্ছে, এখন কল রিসিভ করতে পারলাম না। প্রিয় ভাই, সব একটা হাদিস শুনুন, এটা বলেই শেষ করে দিচ্ছি। আমরা অনেক টাকা খরচ করে হজ করতে যাই না? কথা বলুন না কেন, যাই না? 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা আমরা খরচ করি। আর হজ করে সেই আমরা আমাদের নামের পাশে আল-হাজ লিখে দেয়। কিন্তু কোন হাজী সাহেব কি মকবুল হাজী সাহেব বলা চলে? বলা যায়? আমাদের এত কষ্ট করে, শারীরিক ফিজিক্যালি কষ্ট করি, আবার টাকাও খরচ করি, কিন্তু আমার হজ যে কবুল হয়েছে এটাকে কেউ বলতে পারবে মুসলমান? কথা বলুন, বলতে পারবে? আল্লাহ নবী শুনুন কি বলেছেন। নবী আমার বলেন, আমার সাহাবীরা, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতান হাজ্জাতান মাবরুরা। আমার নবী বলেন, যার ঘরে বাবা মা আছে, সন্তান যদি বাবা মার দিকে রহমতের দৃষ্টি নিয়ে একবার তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়ে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুবার তাকাই? নবী আমার বলেন, যদি দুবার তাকাও দিনে, তাহলে 2টা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হয়। এমনকি আল্লাহর দরবারে সওয়াবের কোনো ঘাটতি আছে নাকি? কোনো কমতি আছে নাকি? নবী আমার বলেন, কোন সন্তান যদি রহমতের নজরে, দয়ার নজরে বাবা মার দিকে 100 বারও তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজ্জের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কি বলবো, আরো অনেক কথা ছিল, মূল কথা হচ্ছে আল্লাহর গোলামি করতে হবে। গোলামি করব কার? আরো চিল্লায় বলুন, গোলামি করব কার? আল্লাহর গোলামির পর আপনার সবচেয়ে বড় যেটা ইবাদত, সেটা হলো বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। আপনি আল্লাহর গোলাম হওয়ার পর বাবা মার মন যদি জয় করতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। বাস, কাঞ্চনপাড়ার রাইস মিল স্টেশন ইসলামী যুব কল্যাণ পরিষদের ভাইদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 17 সাল